হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। তো আজকে আমরা আবার স্কিন কোট প্লাস্টার অর্থাৎ স্কিন কোট ফেয়ারফেস প্লাস্টার নিয়ে প্লাস্টারটা কিভাবে করা হয় সে বিষয়ে নিয়ে একটু বিস্তারিত আলাপ করব। তো এই প্লাস্টারটা করতে হলে আমাদের বেসিক্যালি যেটা করতে হয়, আমরা সাধারণত যেভাবে যে প্লাস্টার করি, প্লাস্টার ফিনিশিং অর্থাৎ আমাদের রুমে যেরকম প্লাস্টার করি ওইরকম প্লাস্টার করতে হবে। প্লাস্টার করার পরে ওটা কিউরিং পিরিয়ড শেষ হবে। কিউরিং পিরিয়ডের পরেই আমাদের এই কাজটা করতে হবে, কেননা তখন ওয়ালটা ভেজা থাকলে এই কাজটা করতে সুবিধা হয় এবং রেজিস্ট্যান্সটা ভালো আসে। তো ওই সময় যদি করা না হয়, পরবর্তীতে যদি করতে হয়, সেক্ষেত্রে আমাদের ওয়ালটা আবার 2 থেকে 3 দিন আমরা আলাদা করে ভিজিয়ে নিব। ভিজিয়ে নেওয়ার পরে আমাদের এখানে যে মালামালটা দরকার হয় এই স্কিন কোট করতে, সেটা হলো আমরা এটা কনমিক্সের রিকন পিএস দিয়ে করব। সেক্ষেত্রে রিকন পিএস লাগবে, আর এটার সাথে আইকা গাম আমরা দুইটি ইউজ করব। আর এটা মিক্সড করব পানি দিয়ে মিক্সড করে। এটা আসলে একটা পেস্টের মতো, অর্থাৎ আমরা যদি বলা যায় যে সিমেন্ট যখন আমরা গ্রাউট করি শক্ত করে, অর্থাৎ যখন আমরা কোথাও প্লাস্টার বেশি ধরাইতে চাই তখন ভর্তা টাইপের যে গ্রাউটটা তৈরি করা হয় ওইরকম করে তৈরি করতে হয়। তো এর আগে আমাদের যেটা করতে হবে, 120 পেপার দিয়ে ওয়ালটাকে ভালোভাবে ঘষতে হবে। ঘষে নিয়ে এরপর আমরা ঝাড়ু দিয়ে ধুলোটা সরিয়ে নিব, অর্থাৎ আলগা বালুটা সরিয়ে নিব। এরপরে আমরা এই এক কোট রিকন পিএস দিয়ে আমরা একটা পুটিংয়ের মতো টানবো, অর্থাৎ ফর্মিকা থেকে এইটা টানা হয়। যে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে ফর্মিকা দিয়ে এটা টানা হচ্ছে। টানার পরে এক কোট যখন কমপ্লিট হয়ে যাবে, এক কোট কমপ্লিট হওয়ার পরে এটা আসলে শুকায়া মোটামুটি একবারে সাদা হয়ে যাবে, অর্থাৎ ভিজা বা স্যাঁতস্যাঁতে যে অবস্থাটা এটা থাকবে না। এরপরে পরবর্তীতে করতে হবে এই ফার্স্ট কোটের উপর আবার 120 কাগজ দিয়ে ঘষতে হবে। কাগজ দিয়ে ঘষার পরে এরপরে আমরা সেকেন্ড কোট অ্যাপ্লাই করব। আমরা এখন সেকেন্ড কোট অ্যাপ্লাই করতেছি। সেকেন্ড কোট অ্যাপ্লাইয়ের পরে আমাদের সারফেসটা অনেকটা মসৃণ বা দেখায়। আমরা এখন সেকেন্ড কোট মারার পরে যখন শুকাবে এটা পুরোপুরি একটা ফেয়ারফেস টাইপের শেপ চলে আসবে। আমাদের সেকেন্ড কোট মারা অলরেডি শেষ। যেহেতু এখানে দেখা যাচ্ছে প্লাস্টারের সারফেসটা একটু আন্ডুলেশন আছে, যার কারণে একটু দেখতেও খারাপ লাগতেছে বিশেষ কিছু জায়গায়। তো আমাদের সেকেন্ড কোট মারার পরে সেকেন্ড কোটটা যখন শুকিয়ে যাবে তখন আবার পেপার 120 পেপার ওটা দিয়ে হালকা করে ঘষতে হবে, যাতে উপরে যে আলগা মশলাটা থাকে এটা পড়ে যাবে এবং পরে অনেকটা সাদা ধবধবে হবে, অর্থাৎ ফেয়ারফেস কালারের সাথে মোটামুটি ম্যাচিং হয়ে যাবে। কাছাকাছি ওটা পুরোপুরি হয় না। তো আমরা উপরে দেখতে পাচ্ছি যে ফেয়ারফেস, আর এটার ফেয়ারফেস একটু কালার ভেরিয়েশন হয়। তো এটাই মূলত স্কিন কোট ফেয়ারফেস প্লাস্টার আমরা এইভাবেই করব। আর একটা আছে সেটা অন্যভাবে করা হয়, সেটা দিয়ে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর যদি কোনো বিষয় জানার থাকে তো মেসেজ করতে পারেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।